আগামী 2025-26 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,30,000 কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার 2,16,000 কোটি টাকা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় 5 খাতে 70% বরাদ্দ দেওয়া হয়েছে। রোববার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় উন্নয়ন বাজেট চূড়ান্ত করা হয়। বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। মোট বরাদ্দের 25.64% বা 58,973 কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ 14.08% বা 32,392 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। 12.42% বা 28,557 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে 9.90% বা 22,776 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। আর স্বাস্থ্য খাত পেয়েছে 7.89% বা 18,148 কোটি টাকা। চলতি অর্থবছরের মূল এডিপিতে সরকারের অর্থায়ন ছিল 1,65,000 কোটি টাকা, আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1 লাখ কোটি টাকা। আগামী অর্থবছরের উন্নয়ন কর্মসূচিতে সরকারের অর্থায়নে কমে 1,44,000 কোটি টাকায় নেমেছে, আর বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা 14,000 কোটি টাকা কমিয়ে 86,000 কোটি টাকায় নামানো হয়েছে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।